আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে। তো দেখতে পাচ্ছেন বসে বসে মেঝেতে রান্না করছি, তাও আবার রুমের মধ্যে। কেন রান্না করছি বলেন তো? এখানে মা এসেছে বলে তার জন্য মার সঙ্গে গল্প করব। রান্নাঘরে রান্না করতে লাগলে মার সঙ্গে গল্প করতে পারবো না, তার জন্য এখানে বসে রান্না করতেছি আর মার সঙ্গে গল্প করতেছি। আর এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কে কে আমার মতো এরকম মায়ের সঙ্গে গল্প করার জন্য ঘরের মধ্যে বসে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর এই তো বসে রান্না করতেছি, আর এই তো আর নতুন জায়গায় নতুন পরিবেশে এভাবে রান্না করতে যাই হোক মজাই লাগছে। তারপরও কিন্তু মা এসেছে, নতুন কোথায় বাসা নিলাম সেটাই দেখতে এসেছে। তো মা ভালোই লাগছে, যেখানে আছি মার খুব পছন্দ হয়েছে। তো মার সঙ্গে এগুলি গল্প করতে করতে রান্নাটাও হয়ে যাচ্ছে, আর আমারও ভালো লাগছে। মার সঙ্গে অনেকদিন পরে দেখা, তাই না? মা বাবারা কেউ যদি আসে, মেয়েদের বিয়ের পরে বাবা মারা কাছে আসলে কিন্তু খুব ভালো লাগে। বাবা মা কাছে থাকলে অনেক বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, মার সঙ্গে গল্প করতে করতে এই তো আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে ফেললাম। আকাশে কত মেঘ লাগেছে দেখেন, আজকে সকাল সকাল কত মেঘ লাগেছে, বৃষ্টি আসবে। একবারে অন্ধকার হয়ে গেছে, আকাশটা অন্ধকার হয়ে আছে, আর বৃষ্টি চমকাচ্ছে প্রচুর আকারে। কালবৈশাখী ঝড়, এখন তো বৈশাখ মাস পড়ে গেছে না, কালবৈশাখী ঝড় হবে। আর দেখেন এই যে পাখিগুলি উঠতেছে, আর আকাশে কি অবস্থা, পশ্চিম দিকে মেঘ লাগেছে, দেখছো? এরকম করে দাঁড়া থাকাটাও রিস্ক। কখন বিজলি ঝাম ধুম করে পড়া শুরু করবে, আকাশটা গুমগুমাচ্ছে, কখন যে পড়বে আকাশটাতে। এটা দেখেন পাখিটা ভেসালে, পাখিটাও কত জোরে চিল্লাচ্ছে। কি পাখি বলতে পারেন এটা? পাখি যদি একটু বলা যায়, পাখিও কিন্তু টু টু করে চিল্লায়। পয়লা কি বলে তো, এখন বৈশাখ মাস পড়েছে, যে কোনো সময় কিন্তু বৃষ্টি চলে আসবে। আর বৃষ্টি আসলে কিন্তু ঝুম আকারে বৃষ্টি হবে। আকাশটার অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই অন্ধকার হয়ে আছে, মেঘ লেগে আছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, আমি রান্না করতেছিলাম ঘরের মধ্যে, বৃষ্টি আসার ভয়ে আমি ঘরের মধ্যে রান্না করতেছিলাম, আর মার সঙ্গে তো গল্প করতেছিলাম, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই মুহূর্তে দেখুন বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, পানি পড়া শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু ভিজে গেছে, আর আমার বারান্দার বেলকুনিতে ভিজে একবারে এমন অবস্থা। তো যাই হোক, এখানে কিছু করার নেই, রান্না করা যাবে না এখানে। আর এখানে দেখেন কি অবস্থা, তাই না? বৃষ্টি হয়ে কিন্তু আকাশটা অনেক সুন্দর হয়েছে, পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছে। কে কে এরকম ঠান্ডা ওয়েদার পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, আর এরকম ঠান্ডা ওয়েদার থাকলে না খুবই ভালো লাগে। আর বেশি খুব একটা গরম কিন্তু ভালো লাগে না, গরমকালে কিন্তু খুব কষ্টই হয়, তাই না? আর এরকম বৃষ্টি যদি হয় তো ভালো লাগে। যাই হোক, ঝড় বাতাস না হয়ে এরকম হালকা পাতলা বৃষ্টি হলে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর ঠান্ডা থাকে, তাই না? যাই হোক, ভালোই লাগে। তারপরে এদিকে চলে আসলাম রান্না করার জন্য। রান্না করতে করতে যে আবার বাইরে থেকে আমি বৃষ্টি দেখতেছিলাম, তো রান্না করতে লাগছিলাম। তো রান্নাটা এখন ফাইনালি শেষ করব। তো রান্নাটা মুরগির মাংসটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর এখন কিন্তু ঝোলে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু রান্নাটা শেষ করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।